হ্যালো শিক্ষার্থীরা, আজ আমরা দেখব মৌলিক লজিক গেট, যেটা তুমি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার এটা বেসিক না থাকলে তুমি কোনো গেটই সমাধান করতে পারবে না। চলো দেখি। মৌলিক লজিক গেট আগে জানো কয়টা মৌলিক লজিক গেট? তিনটি মৌলিক লজিক গেট। একটা হলো অর গেট, একটা হলো অ্যান্ড গেট, আর একটা হলো নট গেট। তো মৌলিক লজিক গেট কয়টি? তিনটি। এখন এই যে মৌলিক লজিক গেট, একটার বিষয় একটা ইন্ডিভিজুয়ালি কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে। চিত্র, তারপরে তোমার ইনপুট আউটপুটের যে সত্যক সারণীটা, তারপরে এই লাইনটা বিশেষ করে খুব মনে রাখতে হবে। তাহলে আমরা সহজেই এটা কী করতে পারবো, এইটা সমাধান করতে পারবো। দেখি ওয়ার গেট। তো ওয়ার গেটটা কিসের কাজ করে? অর অপারেশন করে, মানে যোগের কাজ করে। কি করে? অর গেট অর অপারেশন করে এবং যোগের কাজ করে। তো এটার কী হবে? এটা দেখো, অর গেটে অবশ্যই কি থাকতে হবে? একাধিক ইনপুট থাকতে হবে, একটি আউটপুট আসবে। একাধিক ইনপুট থাকতে হবে, একটি ইনপুট থাকলে হবে না। তো একাধিক ইনপুট কি হবে? একটি আউটপুট আকারে বের হবে। তাহলে এটার চিত্র, এইটার গেটটার আকৃতি কেমন, চেহারা কেমন? অর্ধচন্দ্রাকার, মনে রাখবো, অর্ধচন্দ্রাকার। চেহারা কেমন? অর্ধচন্দ্রাকার। দেখতে পাচ্ছ? এই তো অর্ধচন্দ্রাকার হয়েছে না? এ আর বি এটা কিসের কাজ করে? অর গেট যোগের কাজ করে। কখনো যদি দেখি অর্ধচন্দ্রাকার একটা চিহ্ন আছে, তখন কি করব আমরা? অর অপারেশন করব, যোগের কাজ করব। তাহলে কি হবে এখানে? এ প্লাস বি। এখন দেখি, এখন দুইটা ইনপুট, যেহেতু দুইটা ইনপুট, তাহলে কী হবে? কয়টি ক্ষোভ হবে? আমরা আগের ক্লাসে শিখেছিলাম দুইটা ইনপুট হলে 4টি ক্ষোভ হবে, টু টু দি পাওয়ার এন, এই টাইপ। এখানে এই পেশে কী হবে? এই পেশে কী হবে? 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 হবে। তারপরে এই পাশে কী হবে? 0 0 1 1। মনে আছে এইগুলো? তুমি এইটা আগে পরে লিখবে, এটা কোনো সমস্যা না, কারণ একই কথা, ঠিক আছে? ইনপুট দুইটা আগে পরে তুমি এইটা আগে, বা এইটার এর মান বি দিলে, এটার মান এ দিলে, সমস্যা নেই কোনো। এখন দেখো, এখন আউটপুটটা কী হবে? অবশ্যই কী হবে? যোগের কাজ করবে, এ প্লাস বি। তাহলে যোগ, এই দেখো, এখন আমি যোগ করব না, যোগ করার দরকার নেই। এই কথাটা মনে রাখলে আমাদের যোগ করারই কোনো দরকার নেই। দেখো তো কী বলছে? ইনপুট যদি, এখানে পুরো কথা না সংক্ষেপে লিখছি যে এক থাকলেই আউটপুট এক, মানে ইনপুট যদি এক থাকে, ইনপুট কথাটা লেখা হয় না, কিন্তু ইনপুট করে লেখার দরকার নেই, বুঝলি? এক থাকলেই আউটপুট এক। তো মনে রাখবে, এক থাকলেই এক, মানে ইনপুটে এক থাকলেই আউটপুট কী হবে? এক হবে। যে কোনো একটা থাকলেই হবে। তিনটা ইনপুটের বেলায় যে কোনো একটা যদি এক হয়, তো এখানে কি এক আছে? অন্যথায় মানে কি? যখন এক থাকবে না, কোনো ইনপুটই এক থাকবে না, তো এটার ক্ষেত্রে কোনো ইনপুট এক আছে? নাই। তখন কি হবে? 0। আর 0 0 যোগ দিলেও 0, তাও আমরা জানি। কিন্তু দেখো, সকল ইনপুট কী হলে, যে কোনো একটা ইনপুট যদি এক হয় তাহলে আউটপুট এক। অন্যথায় মানে কখনো যদি কোনো ইনপুটই যদি এক না হয়, তখন কী হবে? 0। দেখো এই জায়গায় এক আছে, এক, একে এক আছে, এক, এখানে এক আছে, এক। বুঝতে পেরেছি? আর এক আর এক যোগ দিলে তো এমনও এক, আমরা শিখেছিলাম এ প্লাস এ সমান সমান এ, ওইটা। এখন অ্যান্ড গেটের বেলায় যাই, এটাও কি? একাধিক ইনপুট লাগবে, একটি মাত্র আউটপুট বের হবে। কয়টি মাত্র আউটপুট বের হবে? একটি আউটপুট বের হবে, একটি আউটপুট। তাহলে কী হবে? এইটার চিহ্ন হলো ডির মতো। আর এটা কিসের কাজ করে? এটা হলো গুণের কাজ করে, গুণ, ডট, গুণের কাজ করে। তাহলে কী হবে? এ ইন্টু বি, এ বি, এ ইন্টু বি বা এ বি। এখানে ইনপুট কোনটা? সেম, এ বি। 0 1 0 1 0 0 1 1। তারপরে কী হবে? এ প্লাস বি, না এই জায়গায় এ ইন্টু বি। অরের সময় তো প্লাস হবে না, অরের সময় কী হবে? এ ডট বি। বুঝতে পেরেছি? এখন এই বেলায় কী মনে রাখতে হবে? 0 থাকলেই 0, অন্যথায় 1। 0 থাকলেই 0, অন্যথায় 1। মনে থাকবে? তাই যোগের সময় কি বলছিলাম? যে অর গেটের সময় 1 থাকলেই 1। আর যদি বলি অ্যান্ড গেটের সময়, তখন কি? 0 থাকলেই 0। তো 0 আছে কোনটায়? এইটাই 0। সবগুলোই কী হবে? 0 হয়ে যাবে। আর অন্যথায় 1 মানে কি? যখন 0 থাকবে না, কোনো ইনপুট, এইটা কি কোনো ইনপুট 0 আছে? নাই। তাহলে কী হবে? এটা 1 হয়ে যাবে। 0 হবে না, কী হবে? 1 হয়ে যাবে। দেখো, এখন দেখো, এখন নট গেট। তো নট গেটের বেলায় মনে রাখবে কি? মনে রাখবে এই যে একাধিক ইনপুট, মানে একাধিক বলতে একাধিক ইনপুট থাকবে। এখানে একটি মাত্র ইনপুট থাকবে। কি থাকতে হবে? একটি ইনপুট থাকবে। আউটপুটও কয়টা ইনপুট থাকবে?
আউটপুট কয়টা? আউটপুটও একটি বেরোবে। আউটপুট কয়টা? একটি হবে। বুঝতে পেরেছি? আরেকটা মনে রাখবে, এটা হলো পরের এইটার মতো যে জিরো থাকলে জিরো, জিরো থাকলে এরকম, এটা হলো উল্টা এবং কি উল্টা। এখানে জিরো জিরো এক ধরলাম, তা জিরো এক, এখানে জিরো থাকলে কি হবে? এটা কি হবে? বার। এটা কিসের কাজ করে? বারের কাজ করে, বিপরীত। বার বিপরীত, তখন কি হবে? এ বার হবে কত? 1 0। বুঝতে পেরেছি? জিরো এক থাকলে ইনপুট কি হবে? উল্টেই যাবে শুধুমাত্র। তো আশা করি বুঝতে পেরেছো। আমার ভিডিও দ্বারা উপকৃত হলে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে ছেড়ে দিবে, তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। ভালো থাকো, ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম।